আসসালামু আলাইকুম দর্শক, অনেকেই তোমরা জানতে চাচ্ছ মোবাইল ইন্টারনেট এমনকি ফেসবুক সহ হোয়াটসঅ্যাপ যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া রয়েছে সেইগুলো কবে খোলা দেওয়া হবে। তো এই বিষয়ে সেই আপডেটটি জানাবো। সেই সাথে আমরা এখানে আরেকটি বিষয় অ্যাড করছি। আমরা এর আগের ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি তোমাদেরকে মোবাইল ইন্টারনেট কেন আসলে বন্ধ হয়েছে সেই বিষয়টি। তো এখন আমরা এর পাশাপাশি ফেসবুক হোয়াটসঅ্যাপ আসলে বন্ধ হওয়ার যথার্থ এখানে কারণ রয়েছে সেই বিষয়টি কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে কী কারণে ফেসবুক হোয়াটসঅ্যাপটা বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেটের পরবর্তী সময়ে। তো এই বিষয়টি আমরা প্রথমত জেনে নেব, তারপরে আমরা একটু পরে আমরা জেনে নেব যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এমনকি মোবাইল ইন্টারনেট কবে খুলে দেওয়া হবে এই বিষয়টি। তো এই পুরো বিষয়টি জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এর কারণ হচ্ছে এই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে বা বিবৃতি রয়েছে যে বিষয়গুলি আশা করছি সকলের জানা প্রয়োজন, তাই ভিডিওটিকে শেয়ার করছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো আমরা এখন প্রথমে দেখিয়ে দিচ্ছি ফেসবুক হোয়াটসঅ্যাপ কেন বন্ধ হয়েছে তার যথার্থ কারণ। তারপরে আমরা যে ফেসবুক সহ সোশ্যাল প্ল্যাটফর্ম এমনকি মোবাইল ইন্টারনেট কবে নাগাদ খুলবে সেই বিষয়টাও আমরা জেনে নেব। তো এখন আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধের কারণ জানালো সরকার। তো সরকার কিন্তু এই বিষয়ে যথার্থ যে কারণগুলো রয়েছে অর্থাৎ অন্যতম কারণগুলি সেই বিষয়গুলি এখন আমরা এখান থেকে একটু বিস্তারিত অংশ থেকে জেনে নিচ্ছি। তো এখানে আমরা বিস্তারিত অংশে আসলে আমরা দেখতে পাচ্ছি সহিংসতা ও হতাহত এড়ানোর জন্য সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ রবিবার 4 আগস্ট বিকালে সংসদ ভবনের প্যানেলে জরুরি সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, গোটা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে টেনশন বাড়িয়ে উত্তেজনা তৈরি করে মানুষকে বিপদে পরিচালিত করে সংঘাত সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটে। এই ধরনের মৃত্যু ও হতাহত এড়ানোর জন্য আমরা সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছি। আমরা যা করছি বৃহত্তর স্বার্থে করছি, কোনো কিছু আটকানোর জন্য করছি না, কাউকে থামানোর জন্য করছি না, কোনো কিছু বন্ধ করার জন্য করছি না। আমরা হতাহত উত্তেজনা সহিংসতা সংঘাত এড়ানোর জন্য করছি, কারণ এটা সরকারের দায়িত্ব। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের দায়িত্ব নেওয়া হয়, এই ধরনের কাজের নজির পাবেন। তো এইখান থেকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি বাংলাদেশের যে বর্তমান চলমান পরিস্থিতি রয়েছে, তো বিশেষ করে এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যে পপুলার প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক, সেটার মাধ্যমে কিন্তু অনেকেই অনেক ধরনের গুজব ছড়িয়ে অনেককে বিভ্রান্ত সৃষ্টি করছে, এমনকি সেই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু ও হতাহত এমনকি বিভিন্ন প্রকারের মারাত্মকভাবে সংঘাতের সৃষ্টি করছে। তো সেইটা এড়ানোর জন্যই মূলত সরকার এই ব্যবস্থা নিতে কিন্তু তারা বাধ্য হয়েছে বা সেইটা দায়িত্ব স্বরূপ অনুসারে বাংলাদেশের পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসার জন্য দেখে গিয়েছে ফেসবুক সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এমনকি মোবাইল ইন্টারনেট সহ সব কিছু কিন্তু এখানে বন্ধের আওতায় নিয়ে আসা হয়েছে। আশা করছি বিষয়টি ক্লিয়ার। তারপরে আমরা আসি, এর আগে দুপুর থেকে সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ পাওয়া যায়। বিশেষ করে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেন অনেকেই। এছাড়া মোবাইল ইন্টারনেট দিয়ে কোনো ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলেও জানিয়েছেন ব্যবহারকারীরা। পরে ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রবেশ বন্ধ হয়ে যায়। ওকে, তো এরপরে আমরা এখন অবশেষে জেনে নিচ্ছি মোবাইল ইন্টারনেট সহ ফেসবুক এমনকি হোয়াটসঅ্যাপের মতো যতগুলো মেটা প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলো আসলে বাংলাদেশে কবে চালু হবে এই বিষয়টি। তো তোমরা একটু এখন মনোযোগ দিয়ে একটু খেয়াল করে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ লাইভ 14 পুলিশ সদস্য সহ সারা দেশে নিহত বেড়ে 79 জন। তারপরের যে নিউজ রয়েছে, থানায় ঢুকে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, ডাবি ক্যাম্পাসে লাশ নিয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে দেওয়া পাল্টা দেওয়া। 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একদিন এগিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকাল। এক দফা আন্দোলনের প্রথম দিনে সারা দেশে নিহত বেড়ে 44 জন। এই যে আসলে এতগুলো নিউজ হচ্ছে, সংঘাত হচ্ছে, তোমাদের কাছে এটা কি মনে হয়? তো যেহেতু এইখানে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এমনকি হতাহত সংঘাত এড়ানোর জন্য অর্থাৎ ফেসবুকে বেশ কিছু এখানে গুজব এড়ানোর জন্য এটাকে সমসাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে এখন যেহেতু বাংলাদেশের পরিস্থিতিটা অনেক খারাপের দিকে রয়েছে, সেই ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত এখানে পরিস্থিতিটা অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতিটা রয়েছে এখন বর্তমানে এই পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত যে সোশ্যাল মিডিয়া বলো কিংবা মোবাইল ইন্টারনেট বলো সেটা আসলে বন্ধ অবস্থায় থাকার একটি সম্ভাবনা বা সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছে। এর কারণ হচ্ছে জনস্বার্থে কিন্তু এটা তারা করছে এই সমস্যাগুলো এড়ানোর জন্যে।
তো এই যে পরিস্থিতিটা সেটা 2 দিন হোক 5 দিন হোক, যতদিন পর্যন্ত লাগে স্বাভাবিক হতে ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি বন্ধের আওতায় কিন্তু নেওয়া হয়েছে। তো দেখা গেছে 2 দিন বা 5 দিন পরবর্তী সময় যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু সব কিছু বাংলাদেশে খুলে দেওয়া হবে বা অন করে দেওয়া হবে মেটার প্ল্যাটফর্ম বা মোবাইল ইন্টারনেট সহ সব কিছুই। আশা করছি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।